কি করে যে এত বড় অ্যাক্সিডেন্টটা হলো কে জানে। তাও তো এখন ওর জ্ঞান ফেরেনি, ডাক্তাররা এখন ওর কাছে আমাদের যেতে দিচ্ছে না। বৌদি, কাকি কেমন আছে গো? মানুষটা ঠিক আছে? কোথায় আছে? কামার শরীরটা খুব খারাপ হয়েছে। এত কান্নাকাটি করছিল যে প্রেশারটা খুব বেড়ে গেছে। তাই ডাক্তার বলল যে কামাকে বাড়িতেই থাকতে হবে। তাই মা আর কাম্মা বাড়িতে আছে। আর শুভ, ও কেমন আছে? ভালো নেই রে, একেবারে ভালো নেই। ডাক্তাররা কিচ্ছু বলতে পারছে না, আমাদেরকে ওর কাছে যেতে দিচ্ছে না। দূর থেকে দেখছি ওর হাতে সুচ গজা, নাকে নল, চতুর্দিকে মেশিন। জেগে আছে না ঘুমিয়ে আছে নাকি অজ্ঞান হয়ে আছে, দূর থেকে কিচ্ছু বুঝতে পারছি না রে মা। আমি আমার দাদু ভাইকে এভাবে দেখতে পাচ্ছি না রে, লাজু করতে পারছি না। তুমি একটু শান্ত হও, একটু শান্ত হওয়ার চেষ্টা করো। বৌদি, আমি কি ওকে দেখতে পাবো? হ্যাঁ, নার্স তো বলেছিল যে তুমি আসলে একবার জানাতে। ডাক্তার যদি পারমিশন দেন তাহলে হয়তো তোমাকে ভেতরে যেতে দেবে। আমি বরঞ্চ তাহলে যাই, ভেতরে গিয়ে একবার বলি যে লাজু এসে গেছে। সেই ভালো কৃষ্ণ দাদু ভাই বারবার তোর নাম করছে। কেন এসেছিস তুই এখানে? কি করতে এসেছিস তুই? কি চাস? হোয়াট ইউ ওয়ান্ট? অনুভবকে মেরে দিবি? সব শেষ করে দিবি আমার? সবটা শেষ করে দিবি? কিসের প্রতিশোধ নিচ্ছিস লাজু? কিসের বল? সুদেবের মিথ্যে মৃত্যুর জন্য তোকে বিধবা সাজতে হয়েছিল, তাই কি প্রতিশোধ নিচ্ছিস না? তুমি এসব কথা কেন বলছো? বড় কথা দিদি, দোয়াই তোমার, আমি পায়ে পড়ে, তুমি এখন এসব কথা বলুনি। ওর অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেই আমি এখানে এসেছি। আমি শুধু একবার ওকে দেখে চলে যাবো। আমি বিশ্বাস করো, আমি তোমাদের মধ্যে থাকবো না। আর ওর কিচ্ছু হবে না, বলো না দিদি, ওই লোকটা ঠিক হয়ে যাবে। কি ওই লোকটা করে যাচ্ছিস? কে হয় ওই লোকটা তোর? কে হয়? আমি ওর বউ। তুই কে হোস ওর? কে কে ওই লোকটা তোর? বল, তুই কি ওর রক্ষিতা তাহলে? বনলতা, কি বলছো তুমি? এইসব ভাষা আসে কি করে তোমার মুখে? মনে ঠাই দাও কেন এইসব কথা তুমি? প্লিজ চুপ করো। ঠাম্মি তরফ দেখি ওকে ফোন করে বলে দিয়েছে, আর অমনি লাজু বিরোহিনী প্রেমিকার মতন এখানে অনুভবকে দেখতে চলে এসছে। কি বলছো টিচার দিদি? লাজুর এত সাহস? ও আমার কাছে, মায়ের কাছে মিছে কথা বলে ওকে নে অনুভব দাদার কাছে চলে গেল। হ্যাঁ গো গেল, আর তুমি গাধার মতো ওকে বিশ্বাস করে ওকে যেতে দিয়ে নিজে ঘরে বসে থাকলে কেন? বলো তো কেন? ও যখন বললো ওর একটা জরুরি ক্লাস আছে, তুমি ওর সঙ্গে বেরোতে পারলে না? বলতে পারলে না তোর ক্লাস শেষ হয়ে যাওয়া অবধি তোর জন্য তুমি ওয়েট করবে, তারপর ওকে নিয়ে আসবে? তাহলে তো সত্যিটা বেরিয়ে আসতো। আমি কি করে জানবো যে সে মিছে কথা বলছিল? আমি ঘুম থেকে ওঠার আগেই তো সে তৈরি হয়ে গেছিল। আমি চোখ খুলতে না খুলতেই তাকে বেরোতে দেখে কত আটকানোর চেষ্টা করলুম, কিন্তু সে কি কথা শোনার মেয়ে? তবে আর কি, এখানে তাহলে তোমার বউ তোমার অনুভব দাদার সেবা করুক, আর তুমি ওখানে বসে হাত কামড়াও। আর তুমি বুঝতে পারছো তো রাজু এরকম সাংঘাতিক একটা মেয়ে? দুনিয়া রসাতলে যাক, তুমি একা একা রাত কাটাও, একা একা থাকো, কিন্তু ও অনুভবের সঙ্গে প্রেম করার জন্য ছুটতে ছুটতে কলকাতায় বারবার চলে আসবে। এবারও তোমার চোখের সামনে দিয়েও চলে এলো সুদেব। চুপ করো টিচার দিদি, চুপ করো। আমি আর সহ্য করতে পারছি রে। তুমি দেখো ওই মেয়ে মানুষটাকেই আমি কেমন শিক্ষা দিই, তুমি দেখো এইবার। আরে হ্যাঁ টিচার দিদি, ভুল কেবল আমার নয় কো, একবার নিজের ভুলটাও দেখো। তুমি যদি আগে আমাকে জানাতে অনুভব দাদার অ্যাক্সিডেন্টের কথা, তাহলে আমি কিছুতেই লাজুকে এ বাড়ির বাইরে পা ফেলতে দিতুম না।
চলুন, পেশেন্ট ঘুমোচ্ছে।